আপনি জানেন কি, পৃথিবীতে প্রতি বছর 4 থেকে 6 কোটি গর্ভপাত করানো হয় বা বাচ্চা নষ্ট করা হয়। আর এর 2 কোটি গর্ভপাত করানো হয় সম্পূর্ণ অনিরাপদ অবস্থায়। আর এই অনিরাপদ গর্ভপাত ঠেকানোর জন্য প্রয়োজন ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বা জরুরি গর্ভনিরোধক বড়ি। আজকে আমরা কথা বলবো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বা জরুরি গর্ভনিরোধক বড়ি সম্পর্কে। এটি বাজারে পাওয়া যায় ইমকন 1 নামে। এতে রয়েছে লিভোনরজেস্ট্রিন 1.5 মিলিগ্রাম। এই জরুরি গর্ভনিরোধক বড়ি, যা অরক্ষিত যৌন মিলনের 120 ঘন্টার মধ্যে অর্থাৎ 5 দিনের মধ্যে এই বড়িটি সেবন করলে অনিরাপদ বা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করা যায়। কিন্তু এটি নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে ব্যবহার উপযোগী নয়। এখন আমরা জানবো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বা জরুরি গর্ভনিরোধক বড়ি যে সকল অবস্থায় খাওয়া যাবে। যৌন মিলনের সময় কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে থাকলে বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির উপর আস্থা না থাকলে, যেমন কন্ডম ব্যবহারের সময় ছিঁড়ে গেলে বা খুলে গেলে, অথবা কন্ডম ব্যবহার যথাযথভাবে না করতে পারলে। যারা সেফ পিরিয়ড অবলম্বন করেন তাদের হিসেবে কোনো গরমিল হলে, যারা আইইউডি বা ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস 10 বছর মেয়াদী এই পদ্ধতি ব্যবহার করেন, এই আইইউডি কোনো রকম ভাবে পড়ে গেলে অথবা স্থানচ্যুত হলে, যারা খাবার বড়ি খান সেই খাবার বড়ি পরপর 3 দিন বা ততোধিক বার ভুলে গেলে, যারা উইথড্রয়াল মেথড ব্যবহার করেন যথাযথভাবে উইথড্রয়াল মেথড ব্যবহার না করতে পারলে, এবং দর্শনের পর অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করতে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বা ইমকন 1 ব্যবহার করতে পারেন। এখন আমরা জানবো যে সকল অবস্থায় আপনি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করতে পারবেন না। মহিলা গর্ভবতী হলে, অজানা কারণে মাসিকের রাস্তায় রক্তক্ষরণ হলে, লিভার ও পিত্তনালীর কোনো রোগ থাকলে, গর্ভকালীন অবস্থায় জন্ডিসের ইতিহাস থাকলে, স্তনের ক্যান্সার হলে, ডিম্বকোষ বা জরায়ুতে ক্যান্সার হলে। আর যাদের অ্যাজমা, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি রোগ, মৃগ রোগ ইত্যাদি রোগ থাকলে তারা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বা জরুরি গর্ভনিরোধক এই বড়িটি খেতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শে বা চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে এই বড়িটি খেতে হবে। আসুন আমরা অনিরাপদ বা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করতে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বা জরুরি গর্ভনিরোধক বড়ি ব্যবহার করি।